শোনো, এই কলকাতার রাস্তায়, এই ব্যস্ত রাস্তায় মাঝে মাঝে যে এমন কত ঘটনা ঘটে যার কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাওয়া যায় না। যেরকম ধরো, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার পাশ দিয়ে একটা লোক গেল, সেই লোকটা আদৌ যে রক্তে মাংসের লোক তার কি কোনো গ্যারান্টি আছে? তো কদিন আগে একটা খুব অদ্ভুত ঘটনা আমাদের এখানেই ঘটেছে। তো তোমাদের যখন সেশন শুরু হবে, অ্যাডমিশন চলছে তখন সব আমাদের, আমার অ্যাডমিশন চলছে, অনুপম স্যারের অ্যাডমিশন চলছে, শীর্ষেন্দু স্যারের অ্যাডমিশন চলছে। তখন একদিন আমি আর শীর্ষেন্দু স্যার আমরা এখানে সকালবেলা ছিলাম, এখানে কিছু কাজ চলছিল, সেন্টার রেনোভেশনের কিছু কাজ চলছিল, এই যেগুলো আগে কিছু ছিল না, এই বছরই সব হয়েছে। আমরা সকাল থেকে ছিলাম, সন্ধ্যের দিকে আমরা একটু খেতে বেরিয়েছি। কোথায় খেতে গেলাম? আমরা এই সামনে একটা জাস্ট বেকড আছে, ওই দোকানটার উপরে বসে আমরা কিছু খাবো বলে বেরোলাম। দোকানের উপরে একটু বসার জায়গা আছে, তো আমরা ওখানে খাবো বলে বেরোলাম। তো আমরা যখন যাচ্ছি তখন দেখছি অনুপম স্যার আসছেন। অনুপম স্যারকে চেনো? ম্যাথস পড়ার জন্য। আমরা যখন যাচ্ছি তখন দেখছি অনুপম স্যার আসছেন। তো অনুপম স্যার কেন আসছেন? কারণ কিছু গার্জেনের অনুপম স্যারের সাথে মিট করার কথা ছিল, অ্যাডমিশন রিলেটেড ব্যাপার-স্যাপার নিয়ে। আমরা এখান থেকে এই মোড়টাতে গেছি, দেখছি অনুপম স্যার ওখান থেকে আসছেন। স্যারের সাথে জেনারেলি স্যারের অ্যাসিস্ট্যান্টসরা থাকে, স্যারের সাথে জেনারেলি স্যারের অ্যাসিস্ট্যান্টরা থাকে, বাট সেদিনকে স্যারের কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, স্যার একাই আসছিল। তো আমরা দেখলাম, আমরা পরিষ্কার দেখলাম স্যার আসছেন, একাই আসছেন। আমরা এই ফুটটাতে ছিলাম, স্যার ওই ফুটটা দিয়ে আসছিলেন। তো যেহেতু স্যার ওই ফুটে ছিলেন সেই জন্য আর ডেকে ওঠা হয়নি, আমরা আমাদের মতো গিয়ে জাস্ট ব্রেকটে বসে গেলাম। যখন আমরা জাস্ট ব্রেকটে যাচ্ছি, জাস্ট ব্রেক দোকানটাতে যখন আমরা যাচ্ছি, ততক্ষণে স্যারও তো বেশ কিছুটা চলে গেছে। তো জাস্ট ব্রেক দোকানটাতে ঢুকলাম, ঢুকে আমরা কিছু খাবার খাবার নিয়ে এবার উপরে গেছি বসতে। আমরা যখন দোকানের ওপরে উঠেছি তখন দেখি ওই ওপরে অনুপম স্যার অ্যাসিস্ট্যান্টদের সাথে বসে আছেন। স্যারকে আমরা বললাম যে স্যার আপনি একটু আগে ওদিকে গেলেন। না, আজকে তো আমার সল্ট লেকে ক্লাস ছিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমার অ্যাসিস্ট্যান্টদেরও খাওয়া হয়নি, আমি তো এখানে খাচ্ছি। এইবারে এই ঘটনাটা তো আমিও দেখেছি, শীর্ষেন্দু স্যারও দেখেছি, অনুপম স্যারকে, দুজন মিলে কি ভুল দেখলাম? মনকে তো বোঝাতে চাই যেটা আমরা ভুল দেখেছি, কিন্তু তাও মনটা যেন কোথাও একটা খচখচ খচখচ করে যে সেদিনকে হলোটা কি অ্যাকচুয়ালি। তো এটা ভূতের গল্প কিনা জানি না, অ্যাকচুয়ালি কোনো ভূতের গল্পই আসলে যে ভূতের গল্প সেটা তো বলা যায় না, কিন্তু এটা একটা খুব অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স। এবং আমরা যখন এলাম, অনুপম স্যাররা ওখানে বসে খাচ্ছিলেন, আমরাও খাওয়া দাওয়া করে একসাথেই এলাম সেন্টারে। এমন নয় যে উনি আগে এসেছেন, তাহলে আগে যে লোকটা ছিল সে কে? হ্যাঁ, হতে পারে অনুপম স্যারের কোনো হামসাকেল।